হৈ বুদ্ধৰ উপদেশ মতে মনত ৰাখিও অমূৰ্ত নিকায়ত দ্বিতীয় নিপাতত যে নিৰ্দেশনা করছে সুখ বলে দুই প্রকার, ইয়ে সুখ আর মানসিক সুখ। এই জ্ঞান সুখত ডাঙৰ সুখ আমাদের মানসিক সুখ। মানসিক সুখ এনে হয় প্রশ্ন দেখতে, মানসিক সুখ এনে হয়, সুখ কান এনে হয়, ইয়ে সুখ এনে হয়, ইয়ে দুঃখ এনে হয়। সুখ দুখৰ কারণে যদি তৈরি হয় তাহলে আমি বুদ্ধর উপদেশ কানে কি হয় চেন শুনিলে মানে বুঝি পারিব। যেমন ইয়ে সুখ এনে হয়, অতীতৰ যদি পুণ্য লৈ এই জীৱনতে জন্মাই পরিপূর্ণ করে দেখব, মিলে হোক মরত হোক পরিপূর্ণ জীবন লাভ করছি। লাভ করিলে যদি এই জীবনত সুশৃঙ্খল জীবন যাপন করে, শোভন কর্ম করে, যেন তোমার স্বাস্থ্যনীতি খাদ্যনীতি ধরে মানি চলে, সেই মানুষ চমৎকার করে নেই ইয়ে সুগে নিরোগী করে সুস্থ জীবন আনতে তুঙ্গুরি ভালিব। জ্ঞানের যদি ব্যতিক্রমে চলাচল করিলে, অনিয়ন্ত্রিত জীবনযাপন করিলে, বিশৃঙ্খল জীবনযাপন করিলে, অশোভন কর্ম সম্পাদন করিলে, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনুৎপন্ন রোগ ব্যাধি উৎপন্ন হয়ে পারে, উৎপন্ন রোগ ব্যাধি বৃদ্ধি হয়ে পারে। বৃদ্ধি হলে দুঃখে বুঝে হানি অভিনয় দুঃখে নেই, একদিন এভাবে করে মৃত্যুবরণ বুঝি পারে। তাহলে বুদ্ধর উপরে জানতেন বুঝি লঙ্গে ইয়ে সুখর উপায়ান আসলে নিজের উপরে নির্ভর করে। মানসিক সুখ নিরোগী গুণী খেলা দাও, সুস্থ খেলা দাও, এই সুখানি পায়। মানসিক সুখ কেন নেব? মানসিক সুখ পাইয়ে যে বুদ্ধর উপরে জানি তোলে মানি চলা পাই। যেমন মানসিক সুখ পেতে যে নেই চমৎকার করে কাচ্চান গুণ লাগিব, কাচ্চান বল লাগিব। কাচ্চান যদি বল থাকি হয় মানসিক বল চমৎকার করে মানসিকভাবে সুখে শান্তি দেওয়া। পৃথিবীর মধ্যে এই সুখ মানসিকের মধ্যে উপাঙ্গের সুখ মানসিক সুখ দেখতেছে। মানসিক সুখ পাওয়া যায় যে কাচ্চান যদি গুণ, কাচ্চান যদি বল থাকে, এক তোমার যদি শ্রদ্ধা বল খায়, শ্রদ্ধা গুণ খায়, শ্রদ্ধা বল খেলে, শ্রদ্ধা গুণ খেলে মানসিক সুখ পেবা। দুই বীর্য বল, বীর্য মানে পরাক্রম, উৎসাহ, এ নিয়ে হয়তো বীর্য। তোমার যদি এই গুণ খাইতে, এই বল খাইতে হয়, তোমার মানসিক সুখ টান চমৎকার করে লাভ করে পারিব। দ্বিতীয় হলে চিয়ান, তৃতীয় স্মৃতি। স্মৃতিগুণ যদি তোমার জীবনত অর্জন করো, লাভ করো, মানসিক প্রশান্তি লাভ করিবা, মানসিক সুখ অর্জন করিবা। তারপরে যে সমাধি, সমাধির গুণ তুই ভাবনা বলি, তারপরে যে প্রজ্ঞার গুণ। এই গুণ আমি হামানি নি, আমি যদি সেদিয়া দিই, যেমন শ্রদ্ধা গুণ হামানো মতে তোমার মনের মধ্যে যখন অনেক কান বিষয়ে সন্দেহ জাগিব, কম হামানি করিবার মনে নহব, কম হামানি করিবার মনে নহব, সন্দেহ লাগিব। তৎমধ্যে মনের মানসিক শক্তি লাগে শ্রদ্ধা করে, অশ্রদ্ধা উৎপন্ন হলে শ্রদ্ধা লাগে। দেখে যদি শ্রদ্ধা বলান থাকি হয়, তাহলে তোমার মনের মধ্যে যত প্রকার অকুশল মনোবৃত্তি এখন কম হামানি করিবার মনে নহনা, এই সমস্ত চিত্ত চৈতসিকর বাধা নিতে পরিষ্কার করে দিব। শ্রদ্ধা মনে নিয়ে আদি একে অপরে তোমার শ্রদ্ধা মতো নেই জীবন চলার মধ্যে শুকনো হয়। স্বামী স্ত্রী যদি শ্রদ্ধা গুণান মতায়, মেঘর শ্রদ্ধা, মুগুর শ্রদ্ধা, বাবর শ্রদ্ধা, মার শ্রদ্ধা, শরীর শ্রদ্ধা, সরোর শ্রদ্ধা, বেয়ের শ্রদ্ধা, বন্ধুর শ্রদ্ধা, এ যদি নখানে মানে মানসিক উৎপন্ন হয়। মানসিক উৎপন্ন হওয়ার হেতু আমাদের দশবিধ অকুশল কর্ম
ছয়টো চিকুন থাকে আমার মনে যদি আমার মনে ব্যাগ ব্যাগ গুলি রাখায় তাহলে সুখ শান্তি পেলাম মানসিক ব্যাগ ব্যাগ যদি লোক খায় তাহলে মানসিক শান্তি পেলাম ব্যাগ গুলি যদি তোমার অজ্ঞান মোহ গুণ থাকে তাহলে সুখ শান্তি পেলাম যদি ব্যাগ অহংকার থাকে না শান্তি যদি তুমি মিথ্যা দৃষ্টি হতে হয় তাহলে শান্তি পেলাম যদি অসন্দেহ প্রবণতা হয় তাহলে সন্দেহ হয় মানে এই সন্দেহ প্রবণ মানে ছিল জীবন কোনো শান্তি শুনে কোনো সত্য মনে হয় এই হলে মানসিক অশান্তি মানসিক দুঃখ সৃষ্টি হয় তারপরে হচ্ছে আলসি চঞ্চলতা আলসি গুণ যাব শান্তি সুখ পেলাম আলসি হলে শান্তি মানসিক সুখ পেলাম চঞ্চল হলে মানসিক শান্তি পেলাম আর যদি অহি হয় মানে লজ্জাহীনতা অনবদ্রতা যে ধরনের ভয়হীনতা মানে খারাপ পানি নলা যায় নজরায় এই মনোবৃত্তি গুণ মনের মধ্যে যদি ফেলতে আমাদের মানসিক শান্তি পেলাম মানসিক সুখ পেলাম প্র্যাকটিস চিনে পরিবর্ত করে হইতে আমার কায় বুদ্ধ রূপের মধ্যে সপ্ত পর্যাঙ্গর গুণাদি লাগে এবং পাচ্ছান গুণবল লাগে পাচ্ছান যদি বল ফেলে পাচ্য যদি ইন্দ্রিয়তিক ফেলে সে মানসিক প্রশান্তি মানসিক সুখানি মনের মধ্যে উপার্জন বা অর্জন করি হারে দিয়ে মুই হবে মানসিক সুখ পেতে চাইলে বুদ্ধ শিক্ষক হতে জানি আমাক কাই করি নেই তোমার আমার জীবনত আল্লাহ বলি আচরণ করা হইব মানসিক সুখ যেমন শ্রদ্ধা বীর্য গুণ পরাক্রমশীল হলে মানে উৎসাহশীল হলে মানে সাম্যলে মানে হীন মানে সে মিলে তুমি বদং হামদা মানে বদং হামদু বর সন্ত্রাস হতে পারে বর পাহারা মানুষ হতে পারে সে মিলে গম হামলা হতে হয় গম উপসাদ করুন গম উপপুণ্যবান হতে পারে যেমন দৃষ্টান্ত হবে সেই বীর্য বা প্রচেষ্টার গুণানি সেই গুণানন্তর কাজের মধ্যে কর্ম অনুপ্রেরণা আমার যখন উৎসাহ জাগিব মনত পরাক্রম শক্তি উদ্যোগ দৃঢ়বীর্য যখন উৎপন্ন হব হাম করিবার প্রেরণা পায় উৎসাহ পায় সে তার আমার মধ্যে উৎসাহ বীর্য আমার পরাক্রম আমার মানসিক শক্তি আন তোমার জীবন চলার পথে যত প্রকার বাধা আছে সেই বাধা যেটা প্রতিরোধ করি নেই প্রতিহত করি নেই বাধার পর বাধা অতিক্রম করি জানা আমাদের বীর্য কাম সে নয় পারে অমন্দি হয়ে পারে খারাপন হয়ে পারে ব্যবহার করে হইতে হইতে অমন্দি যেমন অঙ্গলিমান আমরা আগে অঙ্গলি মানে খাব ফটক খাব হামত সেই বীর্যবান প্রয়োগ করি নেই তৎকালীন দুরন্ত দুর্দান্ত দস্যুরাগিরি মানে তার যে বীর্য বল এলো উৎসাহ বল এলো পরাক্রম বল এলো একটা সেই আমাকে হারাবার সঙ্গে স্পর্শ টেনে গুরু দক্ষিণা দিবাইতে জেনে কারণ গুরু দক্ষিণা দিবাইতে চলে আমার একটা 1000 মানুষের আঙুল লাগে 1000 মানুষ খাই বাইতে সিদ্ধান্ত নয় একটা হামও হচ্ছে 999 জন আপনি 999 মানুষ ছাবি হবেন আঙুলমালা লয়ে ফুলমালা বানায় তারাও বাহিনী তারাও করে নেবো আর কি সেই খারাপ ক্ষমতা যদি বীর্যমানে অঙ্গুলি মানে দুরন্ত দুর্দর্শক দুচ্ছমানি আরো যখন বুদ্ধর সঙ্গে স্পর্শে নেই বুদ্ধর করুণা জালক করি নেই জ্ঞান জালক করি নেই বুদ্ধর উপরে মানি চলি সেই বীর্জন যখন পুণ্য সমল লাগে পুণ্য করে প্রয়োগ করছি সর্বজন বন্দিত নন্দিত এবং অরহৎ পরিশুদ্ধ মুক্ত পুরুষ তাহলে তিনি খারাপ ক্ষমতা লাগে পারে কর্মত লাগে পারে সেই প্রচেষ্টা গুণ দিতে গেলে মানে তুমি
গর্বের একটি জিনহানি হোক, দুঃখানো জিনহানি হোক, ব্যবসা জিনহানি হোক, ছাগলী জিনহানি হোক, যে জিনহানি লই জীবন ধারণ কর, সেই জিনহানি সফলতা মুক্তি দিব। এমনি করে নেই সেই গুণ আমি অর্জন করিলে মানসিক শান্তি, মানসিক সুখে বুঝে যে তারপরে যে তোমার যদি গুণ খাইতে হয় স্মৃতির গুণ, এই যে মানুষ চঞ্চল অস্থির, ইয়ে হলে কম লাগে, গুণ হলে কম লাগে, অজ্ঞানে কম লাগে, যখন তোমার মন তৃপ্তিতে হব পরম গুলিতে মানুষজন ইয়ন সঞ্চলন, যার গুলিলেও সঞ্চলন। তারপরে দিন নিজের একটা হাম হঠাৎ গুলি উৎপন্ন হই সিওর দিলে থাকুন কাছে, তারপরে আধা ঘন্টা অতিক্রম যে হইও 1 ঘন্টা ইয়ে সঞ্চল জানো এসব রাগুলি। এমনি করে রাগুলিতে মানে যখন লোভ দিব, রাগ দিব, অজ্ঞান হব, অহংকার হব, ওই দশবিধ অকুশল কর্ম মনোবৃত্তি যখন বৃদ্ধি হব, এই সকলে মন চঞ্চল হয়ে যায়। এসব মন চঞ্চল হলে একমাত্র সে চঞ্চল মনে ধরে গোল ঘুরি নেই, নিয়ন্ত্রণ ঘুরি পারে, স্থির ঘুরি পারে, কম ভালো লাগে পারে, সে আমাদের সমাধি গুণান, স্মৃতি গুণানো হলে সেই চঞ্চলতা অস্থিরতা খারাপ উৎপন্ন হয়নি, মানুষ যে প্রমাদ ভুল হন, মানে খাপ কামত জড়িত হন, এসে খাপ কামতুন সিটিয়া নেবলে খাব চিত্ত খাবহতা খাব আমতুন নিবৃত হয়ে রাখা, মানে দমন ঘুরে রাখা দিয়া, দমন ঘুরে রাখালে সিটিয়া চিত্ত স্থির ঘুরে রাখে দিব। পাবনা মানে চিয়ানোর একটা জনা বলে দুজন একত্র নেই, জাতিমাদি চিত্রের আমি নেই, তারপরে প্রজ্ঞার গুণানে সকলে প্রজ্ঞার গুণী মানুষ যখন অজ্ঞান ইতাহে জ্ঞান নখায় তখন মানসিক কাব্য মানসিক যোগ উৎপন্ন হয়। যখন তোমার জ্ঞান উৎপন্ন হব মন উত্তন চঞ্চলন অস্থিরন রাগন লোভন কারণ দেখাবার পায়, দেখাবার যে বই খালা মারি দেয় বন্ধ হয়ে যাবে, মানে দু এবার কথা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে জ্ঞান আনে আগে। এমনি করে যদি প্র্যাকটিস করে দিয়ে এই গুণাটা যদি অর্জন করে দেওয়া হইলে মানসিক সুখে দেবা সুখে দেবা, সেই মানসিক সুখানি আর ইয়ে সুখানি অর্জন করতে লাভ করতে চাইলে এই উদ্যোগ শিক্ষা পরীক্ষানোর কথা উঠিয়ে যায় এই সুখ করতে চাইলে পঞ্চশীল দলে ভালো না, পঞ্চশীল যদি দলে ভালো দেওয়া হয় নির্মাণ জনা পর্যন্ত যদি ধর্মের অবস্থা পরিপূর্ণ করিলে মানুষের লাগে উপদল মানুষের নিরোগী সুস্থ থাকব, পরিপূর্ণ জীবন লাভ করিব, কম মা বাপ লাভত পাব, কম দেশত জন্মেব, কম সংসময়তে লাভত পাব, কম পরিবেশত জন্মেব, কম মাধ্যম লাভত পাব, কম ধর্মগুরু লাভত পাব, ইয়ে কম কমানে লাভত পাবই তার জীবন জীবনে পরিণত হতে পারে।